লাস্ট এপিসোডে আমার বন্ধু অরিজিতের ম্যারেজ অ্যানিভার্সারি স্টার্টার ট্রাই করে মেন কোর্সের একটা ঝলক দেখিয়েছিলাম। এই এপিসোডে মেন কোর্স গুলো রিভিউ করার পালা। মেন কোর্সে এত রকমের ভালো ভালো আইটেম ছিল যে কোনো মানুষই কনফিউজ হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা খাবো। আমিও চুজ করতে পারছিলাম না, কেননা সবই আমার প্রিয় আইটেম। তবে আমায় তো খেতেই হবে, ফুড রিভিউয়ারের দায়িত্ব সবকিছুই একটু একটু করে খুঁটে দেখতে হবে কোনটার কেমন টেস্ট। তাই প্লেটটা নিয়ে এগিয়ে গেলাম খাবারগুলোর দিকে। যদিও ওই লম্বা লম্বা বেগুন ভাজা দেখে খুব ভালো লাগছিল, গরম গরম বেগুন ভাজা আমার খুব প্রিয়। তবে এত আইটেমের মধ্যে বেগুন ভাজা খেয়ে পেট ভরাবার কিছু নেই। লুচি বেগুন ভাজাটা বাড়িতে খুবই হয়, তাই ওটাকে একটু স্কিপ করলাম। খিদে নেই, তাও দেরি হয়ে যাচ্ছে, 9:30 বাজে প্রায়, বাড়িতে যেতে হবে। তাই জন্য একটু টেস্ট করে নিই। টুকটুক করে সবকিছু নিয়ে নিয়েছি, টেস্ট করার পালা। প্রথমে শুরু করলাম আমাদের ওই সবার প্রিয় লুচি দিয়ে। তবে এবারে লুচির সঙ্গে কম্বিনেশন ছিল গুজরাটি আলুর দম। শুরু করি খাওয়া। লুচি আর গুজরাটি আলু, এটা একটু আনকমন। বাঙালিদের মেনুতে জেনারেলি বাঙালি স্টাইলের আলুর দম হয়। দেখি কেমন টেস্ট এই গুজরাটি আলুর। টকটক একটা টেস্ট আছে, কসুরি মেথি, বোধহয় আমচুর টামচুর দিয়ে বানিয়েছে, বেশ ভালো, অন্যরকম। টকটক ঝাল ঝাল আলুর দমের সঙ্গে সাদা লুচি খেতে বেশ ভালোই লাগছিল। মেন কোর্সে 3টে ফিশের আইটেম আছে, যেটা আমার খুবই প্রিয়। এক টুকরো গরম গরম ফিশ ফ্রাই মুখে পুরে দিলাম। এই গরম গরম ডায়মন্ড ফ্রাইটা অপূর্ব, এতটাই লোভনীয় যে ছাড়া যায় না। আগে হলে দুটো খেয়ে নিতাম, কিন্তু এখন আর পারি না। আগের বারেও দেখিয়েছিলাম, এবারেও একই। ভেতরে মোটা মাছের ফিলে, পাতলা কোটিং, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভেজাল নেই। আর ফ্রেশ ভেটকির গন্ধটা মমা করছে। মাছের কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে কত ভালো, কত পিওর ভেটকি। এরপর পাতুরি খাবো। পাতুরি দেখলে মনে হয় গিফট বক্সটা আনর্যাপ করে ভেতরে কি আছে সেই সারপ্রাইজের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, বেশ মোটা মাছের পিসটা, গরম গরম, আর এতটাই তুলতুলে হাত দিলেই ভেঙে যাচ্ছে। মাছের টেক্সচারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো ফ্রেশ মাছ। কাটতে হচ্ছে না, এমনি ভেঙে যাচ্ছে। আসলে ফ্রেশ নরমাল মাছ, গন্ধটাও বেশ, মাছটা ধরে গন্ধ আছে, মাছের সাটল গন্ধ আর এই সর্ষে লঙ্কা স্ট্রং টেস্টটা, দুটো মিলে ঝুলে জাস্ট ফাটাফাটি। সর্ষের পাঞ্জেন্ট টেস্ট আর ফ্রেশনেস ভালো। লঙ্কার আর সর্ষের একটা ঝাঁঝ, ওই পাঞ্চটা টেস্ট বাডে কিক দিচ্ছে। হ্যাঁ, টেস্ট ভালো, আপনি খেয়ে দেখুন, ভালো লাগবে। দুটো মাছের আইটেমই জাস্ট ফাটাফাটি। এরপর মেন কোর্স নিয়ে নিলাম, সবই অল্প অল্প করে। একটুখানি সাদা পোলাও, চিতল মাছের মুইঠা, যেহেতু আমার প্রিয়, ওটাকে মিস করা যাবে না। একটা চিতল মাছের মুইঠা, তার সঙ্গে আবার ভেজ দুটো ডিশও একটু একটু নিয়ে নিলাম। আমাকে ভেজগুলো ট্রাই করতে হবে অল্প করে। আমাকে 1 চামচ, হ্যাঁ সবই অল্প, ছোট্ট ছোট্ট একদম। তবে আসল জিনিস ছিল এই গরম গরম রেওয়াজি মাটন। তবে এত কিছু খাওয়ার পর দুপিস খাওয়াটাও বেশ কষ্টকর হয়ে যাচ্ছিল। যদিও আমি চিকেনের খুব একটা ভক্ত নয়, তবে এই গড়গড়ে লাল লাল রঙের মাখা মাখা চিকেনটা দেখে বেশ ভালোই লাগছিল। দেখেই মনে হচ্ছিল জিনিসটা খেতে বেশ ভালোই হবে। সেকেন্ড রাউন্ড খাবার নিয়ে বসি। পেট ভর্তি, তাও খেতে হবে, সবকিছু একটু একটু টেস্ট করতে হবে, শুধু আপনাদের জন্য। এত কষ্ট করি, একটু দাম দিন কষ্টের। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু ফলো করুন, আর মাঝে মাঝে একটু লাইক আর কমেন্ট করে দেবেন, এইটুকুই অনেক। সাদা পোলাওটা ট্রাই করি। ভালো।
ঘিয়ের টেস্ট আর ড্রাই ফ্রুটস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছানার কোফতাটা ট্রাই করে একটু। স্টাফিং আছে, শুধু ছানা নয়, দানা দানা টেক্সচার, মিষ্টি মিষ্টি টেস্ট। জিনিসটা ঠিক বুঝতে পারলাম না, একটু গাজর আর আলু মুখে পেলাম মনে হলো, তার সঙ্গে খোয়া। না না, মেনু চয়েস এই যে আমার তো খুব ভালো, প্রত্যেকটা মেনু প্রত্যেকটা ভালো, আমার পছন্দের সবটাই। মিক্সড ভেজিটেবল আর ভেজ কোফতা। আগে ভেজগুলো ট্রাই করছি, এটা ওই মিক্স ভেজ ছিল। মিক্স ভেজটা ভালো, এই চারমগজ কাজু পেস্ট ক্রিম ওই টাইপের একটা টেস্ট, ক্যাপসিকাম অনেকটা দেওয়া হয়েছে, ওই টেস্টটা ডমিনেট করছে বলে দারুণ লাগছে। সল্টি সুইট আর কি, দারুণ। মিক্স ভেজটা খুবই ভালো। ভেজ বলটা জমলো না। মিক্স ভেজ আমার এমনিও খুব ভালো লাগে, তারপর যদি পারফেক্ট ক্রিমি হোয়াইট গ্রেভিটা হয় তাহলে তো আর কথাই নেই। ভেজ খাওয়ার পর চিতল মাছের মুইটা ট্রাই করার পালা। চিতল মাছের মুইটা খুব কম জায়গায় করা হয়, স্পেশালি নেমন্তন্ন বাড়িতে। যেহেতু বাড়িতে কেউ খায় না সেই জন্য আমারও খুব কমই খাওয়া হয়, তাই অনেকদিন পর এখানে চিতল মাছের মুইটা খাওয়ার সুযোগ পেলাম। খুব আনকমন ডিশ এই চিতল মাছের মুইটা, বিয়ে বাড়িতে হার্ডলি দেখা যায়, রেস্টুরেন্টেই আমরা খাই। প্রপার বাঙালি মেনু কিন্তু এদের। টেস্টটা সল্টি আর লাইট ফিশি, একটু শক্ত টেক্সচার, বেশ ভালো। আচ্ছা, খাওয়া কেমন লাগলো আপনাদের? খুব ভালো লাগলো। কোনটা বেশি ভালো লাগে? আমার পাতুরিও হেভি লাগলো। মাংসের টুকরোটা কেটে মুখে পুরতে যাবো, সেই সময় পাশে একজন ভাইয়ের সঙ্গে আলাপ হলো, তার কাছ থেকে একটু ফিডব্যাক নিয়ে নিলাম। মাটনটা এখন ট্রাই করিনি, মাটনটা ট্রাই করবো। সবাই বলছে মাটনটা খুব ভালো, লাইট টেস্ট ভালো। এদের একটা ফ্রুট চাটনি হয়, এটা করেনি, ওটা ভালো। মাটনটা বেশ ভালো, নরম। অনেকজনের সঙ্গে আলাপ হয়ে যায়, আর সেই গল্প করতে করতে খেতে খেতে কখন যে 10টা বেজে গেছে হুঁশ ছিল না। মাটনটা বেশ ভালো, নরম আর বেশ টেস্টিও। অল্প একটু ঠান্ডা হয়ে গেল, কিন্তু বেশ ভালো। ভালো কোয়ালিটির রেয়াজি মাংস, ওটা দেখেই বোঝা যাচ্ছে, আর খেয়ে তো বুঝতেই পাচ্ছি বেশ টেস্টি। অনেক দেরি হয়ে গেছে, এবার আমায় তাড়াতাড়ি খেয়ে পালাতে হবে, যা হয় গল্প শুরু হয়ে যায়। মাটনটা কোনো রকমে শেষ করে ছুটলাম ডেজার্ট কাউন্টারে, চটপট একটু ডেজার্ট নিয়ে নিলাম। লাস্টে মিষ্টি তো ছাড়া যাবে না, সব ভালো ভালো মিষ্টি আছে। চট করে খেয়ে নিই, অনেক দেরি হয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে। চাটনির আর চামচ নেওয়া হয়নি তাড়াহুড়োতে, তাই রসমালাইয়ের চামচ দিয়ে সারলাম। যদিও আমার মিক্সড ফ্রুট চাটনিটা বেশি ভালো লাগে, তাও এটাই খাচ্ছি। আমি পার্সোনালি এই চাটনিটা খুব একটা পছন্দ করি না। জেনারেলি এই চাটনিগুলো খুব কিটকিটে মিষ্টি হয়, কিন্তু এখানে মিষ্টিটা বেশ ব্যালেন্স, তার সঙ্গে খেজুর, আমশক্ত, কিশমিশ সব মিলিয়ে টেস্টটা বেশ ভালোই ছিল। এখানকার সন্দেশটা তো স্পেশাল, আগেও দেখিয়েছি, আমার প্রিয়, সেম টেস্ট। আজকের নতুন আইটেম হচ্ছে রসমালাই। সাজানো ছিল যখন, দেখেই বেশ লোভনীয় লাগছিল, বেশ নরম। এই ছোট্ট চামচ দিয়ে বেশ ভালো করে কেটে গেল। টেস্ট করি, সাইজটাও বেশ বড় সড়ই। ভালো। কেসের রসমালাই যেমনি হয়, দুধটাও বেশ ঘন, তুলতুলে নরম, কাঠবাদামের স্লাইস দেওয়া। এটা একটু ঠান্ডা হলে না ফাটাফাটি লাগে, এখানে তো সেটা পসিবল না, ফ্রিজের অপশন নেই। ঠান্ডা ঠান্ডা রসমালাই দারুণ। এই দোকানটার ঠিকানাটা পেয়ে গেছি, এরপর থেকে বাড়িতে আনবো মিষ্টিগুলো। খুব ভালো এই দোকানটার মিষ্টি। খাওয়া শেষ, এবার বন্ধুদের সঙ্গে গিয়ে একটু আড্ডা মারি, তারপর বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। এলাই খাবার, দারুণ বুফে। অনুষ্ঠান বাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে মেনুটা কি। মেনু যদি সুন্দর হয়, তারপরে আসছে খাবারের রান্না কেমন, কোয়ালিটি কেমন। আর এখানে প্রত্যেকটা আইটেমই ফাটাফাটি। আর মেনুটা আমার বন্ধু অরিজিৎ আর ওর ওয়াইফ মিলে করেছে, একদম পারফেক্ট, একদম আমার মনের মতো মেনু। স্টার্টারগুলো তো একদমই আমার প্রিয়। এখানে পাতুরিটা অসাধারণ, প্রত্যেকটা জিনিসই বেশ ভালো। লাস্ট আইসক্রিম খেতে হবে নিচে গিয়ে। দারুণ খাওয়া হলো, এবার বাড়ি যাই, টাটা। লাস্ট আইসক্রিম দিয়ে শেষ করতে হবে।
তাই জন্য নিয়ে নিয়েছি বাটারস্কচ। খেতে খেতে বাড়ি যাচ্ছি, 11:45 বাজে। মা চিন্তা করছে। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতে মারতে আরো দেরি হয়ে গেল। টাটা। আইসক্রিম খেতে খেতে বেরোলাম, বেরিয়ে টোটো ধরে বাড়ি। বাটারস্কচ খেতে খেতে এবার গাড়ি ধরি। ভালোই কাটলো আজকের বিকেলটা, দুর্দান্ত খাওয়া দাওয়া তো হলোই, তার সঙ্গে বন্ধুদের সঙ্গে, পুরনো বন্ধুদের সঙ্গে প্রায় 26 বছর 28 বছর পর সব দেখা আর জমি আড্ডা হলো। আবার নতুন করে পুরনো বন্ধুদের পেলাম, একসঙ্গে আড্ডা হলো, মজা হলো, খুব ভালো লাগলো। জানেন আমি বাজে রিভিউ করি না, যেটা সত্যি সেটাই বলি, সেই জন্য এই অথেন্টিক রিভিউয়ের জন্য একটু ক্রেডিট দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ। চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার পাশে আমার বন্ধু গৌতম, তার পাশেই দাঁড়িয়ে আছেন গোল্ডেন ক্যাটারারের ওনার সুনির্মল দা, যার নেমন্তন্নয় আর আতিথেয়তায় দুদিন জমিয়ে এলাহি ডিনার করলাম। থ্যাংক ইউ। আপনারা কোনো ফাংশনে গোল্ডেন ক্যাটারার্সকে বুক করতে চাইলে একদমই হেজিটেট করবেন না, এই নাম্বারে ফোন করুন। আমার গ্যারেন্টি খাবার আপনাদের ভালো লাগবেই লাগবে। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।